মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় মুসলিম উম্মার জন্য সবচেয়ে বড় ঐতিহাসিক যুদ্ধ ছিল মুতার যুদ্ধ। গোটা বিশ্ব এর আগে দেখেনি এটা এমন এক অসম যুদ্ধ ছিল যেখানে একদিকে তৎকালীন বিশ্বের সবচেয়ে পরাশক্তি রোমান সাম্রাজ্যের 2 লক্ষ খ্রিস্টান সৈন্যবাহিনী, আর অপরদিকে নবনির্মিত ইসলামের ক্ষুদ্র মদিনা রাষ্ট্রের মাত্র 3000 সাহাবী সৈন্যদল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাত্র একজন সাহাবীকে নির্মমভাবে হত্যা করায় ক্ষিপ্ত হয়ে গোটা বিশ্বকে 800 বছর ধরে শাসন করা ক্ষমতাধর রোমান শক্তির বিরুদ্ধে সেদিন যুদ্ধের ঘোষণা করেন। এই যুদ্ধে একে একে উম্মতে মুহাম্মাদির 3000 সাহাবী যোদ্ধা শাহাদাতি তামান্নায় উদ্দীপিত হয়ে সেদিন ইসলামের ছায়াতলে যুক্ত হতে থাকেন। জর্ডানের মোতায় সংগঠিত এই বিস্ময়কর আকাশ পাতাল ব্যবধান যুদ্ধে সেদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 জন মুসলিম কমান্ডার নিযুক্ত করেছিলেন, যাদের 3 জনই সেদিন বাইজেন্টাইন আঘাতে শহীদি মর্যাদায় অধিষ্ঠিত হয়ে পরলোক গমন করেন। প্রথম জন ছিলেন নবীজির প্রিয় পালক পুত্র হযরত জায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় জন ছিলেন নবীজির চাচাতো ভাই হযরত জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তৃতীয় জন ছিলেন ইতিহাস প্রসিদ্ধ সাহাবী কবি হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। শাহাদাতকে ভালোবেসে মৃত্যুকে আলিঙ্গন করে অপ্রশিক্ষিত ক্ষুদ্র মুসলিম সাহাবারা যখন একে একে 3 জন সেনাপ্রধানকে হারিয়ে বিশাল শক্তির বিরুদ্ধে ছন্নছাড়া হয়ে পড়েন, তখন আরবের আকাশ পাতাল ভারী করে আবির্ভূত হয় ইসলামের এক এমন অজেয় সেনাপতি যার সুচিন্তন আর প্রখর রণকৌশলের দাপটে সমগ্র বিশ্বকে তাক লাগিয়ে ক্ষুদ্র মুসলিম বাহিনী সেদিন 2 লক্ষ খ্রিস্টান বাহিনীকে তাড়া করতে থাকে। বলছি আল ওয়ালিদের পুত্র খালিদ সাইফুল্লাহর কথা, যে কিনা সেদিন মুতার যুদ্ধের ময়দানে খ্রিস্টানদের বুক জাজরা করতে করতে একে একে 7টি তলোয়ার ভেঙে ফেলেন। প্রিয় দর্শক, ইতিহাস প্রসিদ্ধ ইসলামের এই অজেয় সেনাপতি খালিদ বিন ওয়ালিদের বীরত্বে গাথা ঐতিহাসিক এই মুতার যুদ্ধের ইতিহাসের গল্প চলুন শুরু থেকে শুরু করা যাক। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখছেন ইনফোটুইস্ট, সাথে আছি আমি আর আবির। নবীজির হিজরতের 8ম বছর, সেপ্টেম্বর মাস 629 খ্রিস্টাব্দ। বদর, উহুদ, খন্দক ও খাইবার যুদ্ধের পর মক্কার কোরাইশ গোত্র অনেকটা দুর্বল হতে থাকে। ওইদিকে মদিনা ও তার আশেপাশের কিছু অঞ্চল মিলে প্রতিষ্ঠা লাভ করে ইসলামের প্রথম ক্ষুদ্র রাষ্ট্র মদিনাতুন নবী, অর্থাৎ নবীর শহর মদিনা। মক্কার কোরাইশদের সাথে মদিনার ঐতিহাসিক হুদায়বিয়া সন্ধির পর মুসলিমরা দীর্ঘ সময়ের জন্য যুদ্ধবিরতির আভাস পায়। তখন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় ইসলামী স্বাধীন রাষ্ট্র কায়েমের পর আরবের বাহিরে ইসলামের রাষ্ট্রদূত পাঠানোর চিন্তা শুরু করলেন। আবিসিনিয়া, আল মিশর, নাজরান ও বুসরার শাসকদের কাছে ইসলামের তাওহীদী বার্তা পৌঁছে দিতে রাষ্ট্রদূতগণ অগ্রসর হতে থাকেন। রাসূলুল্লাহ হযরত হারিস ইবনে উমাইর আল আজাদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাষ্ট্রদূত করে পাঠালেন বর্তমান সিরিয়া তৎকালীন বাসরার গভর্নর সোহারবিল ইবনে আমর আল গাসসানিয়ের কাছে। এখানে উল্লেখ্য যে বাসরা ছিল তৎকালীন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর শক্তিশালী রোমান সাম্রাজ্যের অধীনস্থ। তখনকার নিয়ম ছিল যে কোনো রাষ্ট্রদূতের জীবন নিরাপদ ধরা হবে। দূতের উপর আঘাত করা, হত্যা করা আন্তর্জাতিকভাবে বড় অপরাধ বলে গণ্য হতো। কিন্তু সোহারবিল গাসসানি সাহাবীর হাত থেকে চিঠি পেয়ে প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে যায়। সে দূতকে তলব করে জিজ্ঞেস করলো, তুমি কি আমাদের শাসকদের কাছে নতুন কোনো ধর্মের আহ্বান নিয়ে এসেছো? হারিস ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃঢ়ভাবে বললেন, হ্যাঁ, আমি তোমাদেরকে আল্লাহর দাওয়াত দিতে এসেছি। এতেই সে ক্ষিপ্ত হয়ে নিয়ম ভঙ্গ করে হারিস ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে হত্যা করেন। নবীজি যখন জানলেন যে তার প্রেরিত দূত হারিস ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে, তিনি গভীরভাবে দুঃখিত ও ব্যথিত হন। দূত হত্যার প্রতিশোধ এবং মুসলমানদের সম্মান রক্ষার্থে প্রিয় নবী সঙ্গে সঙ্গে পুরো পৃথিবীর ত্রাস রোমানদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেন। যুদ্ধের ঘোষণা আসতেই একে একে 3000 সাহাবী ইসলামের পতাকা তোলে জড়ো হতে থাকেন, যা তখনকার সময়ে সর্বোচ্চ মুসলিম বাহিনী ছিল। সোহারবিলকে উচিত শিক্ষা দেওয়ার জন্য এই বাহিনীর প্রধান নিযুক্ত করেন নবীজির প্রিয় পাত্র জায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে দেন, যদি জাহেদ শহীদ হয় তবে সেনাপতি হবে জাফর, জাফর শহীদ হলে সেনাপতি হবে আব্দুল্লাহ বিন রাওয়াহ। সকল সাহাবীগণ নিজেদের পরিবার থেকে বিদায় নিয়ে যুদ্ধের জন্য বেরিয়ে পড়েন। বুকে সাহস, মনে শাহাদাতের তীব্র ইচ্ছা নিয়ে সাহাবী যোদ্ধাগণ এগুতে থাকেন। রোমান সম্রাট হেরাক্লিয়াস সেনাপতি থিওডরের নেতৃত্বে 1 লক্ষ খ্রিস্টান সৈন্যবাহিনী পাঠান। ওইদিকে বিভিন্ন আরব গোত্র থেকে আরও 1 লক্ষ আরব খ্রিস্টান সোহারবিলের নেতৃত্বে বাইজেন্টাইন বাহিনীতে যোগ দেয়। বর্তমান জর্ডানের উপকূলীয় শহর মাআনের অধিগত মুতা নামক স্থানে মুসলিম বাহিনী মুখোমুখি হয় রোমীয়দের। মাত্র 3000 মুসলিম বাহিনীর বিপক্ষে সেদিন মুতার ময়দানে 2 লক্ষ খ্রিস্টান বাহিনী দেখে মুসলিম কমান্ডারগণ হতবাক। অনেকেই দ্বিধায় পড়ে গেলেন, পরস্পর পরামর্শ করতে থাকেন ক্ষুদ্র এই মুসলিম বাহিনীকে বিশাল বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করবেন নাকি রণাঙ্গন থেকে ফিরে গিয়ে মদিনায় নবীজিকে খবর দিবেন।
সেই সংকটময় মুহূর্তে আব্দুল্লাহ ইবনে রাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। তিনি বললেন, হে মুসলিমগণ, আমরা তো যুদ্ধ করি সংখ্যার জন্য নয়, বরং আল্লাহর জন্য। আমাদের সামনে দুইটি ফলাফল আছে, হয় বিজয় নয়তো শহীদ হওয়া। চলুন এগিয়ে যাই। তার এই কথায় মুসলিম বাহিনী সাহস ফিরে পায় এবং যুদ্ধের সিদ্ধান্ত নেয়। বেঁচে যায় মুতার যুদ্ধের দামামা। যখন 2 লক্ষ খ্রিস্টান বাহিনী বুক ভরা অহংকার নিয়ে ভেবেছিল তাদের সৈন্য সংখ্যা দেখেই হয়তো সাহাবারা বয়ে ময়দান ছেড়ে পালাবে, তখন সমগ্র বিশ্বকে হতবাক করে দিয়ে শাহাদাতের নেশায় মুসলিম সাহাবারা যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। তিনি এক হাতে পতাকা শক্ত করে ধরে সক্রিয় বীরে ঢুকে পড়েন। অসংখ্য আঘাত সহ্য করে তিনি পিছু হটেননি। অবশেষে শরীরে তীরবদ্ধ হয়ে পতাকার সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে শাহাদাত বরণ করেন। জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে নবীজির তৃতীয় নির্ধারিত সেনাপতি জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু পতাকা হাতে তুলে নেন। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহসিকতার সাথে যুদ্ধ করতে থাকেন। এক পর্যায়ে শত্রুপক্ষ তার ডান হাত কেটে ফেললে তিনি পতাকা বাম হাতে তুলে নেন। পরে বাম হাতও কেটে ফেলা হয়। তখন তিনি 2 বাহু কেটে যাওয়ার পরেও পতাকাটি নিজের বুক দিয়ে আঁকড়ে ধরেন এবং দাঁড়িয়ে থেকে লড়াই করতে চেষ্টা করেন। অবশেষে আঘাতে শরীর ভরে গেলে তিনি পতাকার সাথে সাথেই মাটিতে ঢলে পড়ে শাহাদাত বরণ করেন। এরপর নেতৃত্ব হাতে তুলে নেন নবীজির নির্ধারিত তৃতীয় সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন নবীজির একজন প্রখ্যাত এবং প্রসিদ্ধ সাহাবী। এগিয়ে গিয়ে যুদ্ধ শুরু করেন। সাহসিকতার সাথে লড়াই করতে করতে তিনিও শত্রুর আঘাতে শাহাদাত বরণ করেন। যুদ্ধের আগেই হয়তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধারণা করেছিলেন ইসলামের এই মহান 3 সেনাপতি শহীদের মর্যাদায় অধিষ্ঠিত হবেন। তাই তো 3 জন সেনাপতি শাহাদাত বরণ করলে সাহাবা যোদ্ধাদের বলে দিয়েছিলেন তারা যেন নিজেরাই পছন্দ করে একজন সেনাপতি নির্ধারণ করে নেন। যখন নেতৃত্বের অভাবে সকল সাহাবা যোদ্ধারা ছন্নছাড়া হয়ে পড়েন, তখনই সকল সাহাবাগণ এমন একজন সেনাপতিকে নির্বাচন করলেন যার কমান্ডিং পাওয়ার অতি সূক্ষ্ম রণকৌশল দ্বারা সেদিন 3000 সাহাবী যোদ্ধার শক্তি বহুগুণ বেড়ে গিয়েছিল। বলছি ইতিহাস বিখ্যাত সর্বশ্রেষ্ঠ সেনাপতি খালিদ বিন ওয়ালিদের কথা। খালিদ বিন ওয়ালিদ এই জন্য বিখ্যাত ছিলেন, মুতার যুদ্ধের মাত্র 3 মাস আগে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। অথচ কাফের থাকা অবস্থায় উহুদের ময়দানে মুসলিমদের কুণ্ঠাসা করা থেকে শুরু করে কত শত সাহাবীর রক্ত রঞ্জিত করেন তার হিসাব নেই। খালিদ বিন ওয়ালিদ এই জন্য সর্বশ্রেষ্ঠ মুসলিম সেনাপতি। মুসলিমদের হয়ে তিনি 100-এরও অধিক যুদ্ধে অংশগ্রহণ করেও জীবনে একটা যুদ্ধেও পরাজিত হননি। মুতার ময়দানে নেতৃত্বের ভার বহন করেই সাহাবা যোদ্ধাদের জন্য আশীর্বাদ হয়ে সেদিন গর্জে উঠেছিলেন এই অকুতভয় অজেয় সেনাপতি। পতাকা হাতে তুলে নিয়ে খালিদ বিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝাঁপিয়ে পড়েন রণাঙ্গনে। এমন যুদ্ধ করতে থাকেন যা দেখে মনে হয়েছিল তা বিগত 20 বছরের কাফফারা। আল্লাহর রাস্তায় এটিই ছিল তার প্রথম যুদ্ধ। তাই আল্লাহর জন্য তিনি প্রদর্শন করেছিলেন একনিষ্ঠ সাহসিকতা এবং বীরত্বের মহড়া। সেই দিনকার মতো লড়াই তিনি এর আগে কখনো করেননি। সহিহ বুখারীতে বর্ণিত আছে, খালিদ বিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, মুতার যুদ্ধের দিন আমার হাতে 9টি তলোয়ার মতান্তরে 60টি তলোয়ার ভেঙেছে। অতঃপর আমার হাতে কেবল একটি ইয়ামানি খঞ্জরি অবশিষ্ট ছিল। একের পর এক তলোয়ার পাল্টে তিনি যুদ্ধের ময়দানে থেকেছিলেন অটল। তাকে দেখে অনুপ্রাণিত হতে থাকেন ক্ষুদ্র মুসলিম গোষ্ঠীর অবশিষ্ট সাহাবিগণ। এই অবস্থাতেই যুদ্ধ চলেছিল পূর্ণ 1 দিন। মুসলিম মুজাহিদগণ এক মুহূর্তের জন্যও রণে ভঙ্গ দেননি। রোমীয়দের বিশাল সেনাবাহিনীর প্লাবনের সম্মুখে তারা ঠায় দাঁড়িয়েছিলেন দুর্ভেদ্য প্রাচীর হয়ে। যুদ্ধ চলতে চলতেই একটা সময় আকাশ অন্ধকার হয়ে আসে। সে সময় রাতে যুদ্ধ করার প্রচলন ছিল না, তাই রোমীয়রা সে রাতে বিশ্রামের জন্য ফিরে যায় নিজ নিজ তাঁবুতে। কিন্তু মুসলিম যোদ্ধাগণ নিজেদের গায়ে বিশ্রামের ছিটাফোঁটাও লাগাতে দেননি। তারা ছটফট করেছিলেন অস্থিরতায়। খালিদ বিন ওয়ালিদ তার বাহিনী নিয়ে নিরাপদ অবস্থানে যাওয়ার জন্য পরিকল্পনা করতে থাকেন। তার উদ্দেশ্য ছিল সেই নিরাপদ অবস্থানে মুসলিমদের জন্য অনেক সাহায্য এসেছে এমন একটি ভাব শত্রুদের মনে ঢুকিয়ে দেওয়া। ফলে রোমীয়দের অন্তরে সৃষ্টি হবে মৃত্যু ভয়ের ত্রাস। কারণ গতকাল 3000 সৈন্যের সাথে যুদ্ধ করেই তারা জেনে গেছে মুসলিম মুজাহিদগণের ক্ষমতা কতটা দৃঢ়। এখন তাদের সাহায্য এলে রোমীয়দের কি পরিণত হবে এই ভেবেই তারা আরও কুণ্ঠিত হয়ে পড়বে। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য তিনি কয়েকটি কৌশল গ্রহণ করেছিলেন। সারা রাত ধরে তিনি মুসলিম বাহিনীর ঘোড়াগুলো দিয়ে যুদ্ধক্ষেত্রে গণধুলাবালি উড়াতে থাকেন, যাতে রোমীয়রা বুঝতে পারে মুসলিমদের জন্য আরও বিরাট কোনো সাহায্য এসেছে। তিনি সেনাবাহিনীর বিন্যাস পাল্টে ফেলেন। ডানবাগকে বানিয়ে ফেলেন বামবাগ, আর বামবাগকে বানিয়ে ফেলেন ডানবাগ। এমনিভাবে অগ্রবাগকে নিয়ে যান পেছনে, আর পেছনবাগকে নিয়ে আসেন অগ্রে। সকালে উঠে মুসলিম বাহিনীর এই পরিবর্তিত অবস্থা প্রত্যক্ষ করে রোমীয়রা নিশ্চিত বিশ্বাস করতে থাকে মুসলমানদের জন্য নিশ্চয়ই বিরাট সাহায্য এসেছে। তাদের মনোবলের প্রাসাদ আস্তে আস্তে ধসে পড়তে থাকে। তিনি বাহিনীর শেষ ভাগে বেশ দূরত্বে একটি টিলার পেছনে রেখেছিলেন রিজার্ভ বাহিনী। সেখানে বিস্তীর্ণ প্রান্তরে তাদের একমাত্র কাজ ছিল দুলি উড়ানো, যাতে রোমীয়রা মনে করে মুসলমানদের জন্য লাগাতার সাহায্য আসছে। এইভাবে তাদের মনের ত্রাস আরও ঘনীভূত হতে থাকবে।
পরবর্তী দিন রণাঙ্গনে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বাহিনীকে নিয়ে আস্তে আস্তে করে পিছিয়ে মরুভূমির গভীরে যেতে থাকেন। এ দেখে রোমীয়রা মনে করে খালিদ বিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে মরুভূমির মাঝে নিয়ে কোনো ফাঁদে ফেলতে চেষ্টা করে যাচ্ছে। তাই তো মুসলিম বাহিনীর পশ্চাৎবরণে রোমীয়রা দ্বিধাগ্রস্ত হতে থাকে। সেদিন মুসলিম বাহিনীকে পিছিয়ে যেতে দেখেও তারা পিছু পিছু হামলার দুঃসাহস করতে পারেনি। মুতার সেই ঐতিহাসিক যুদ্ধে শহীদ হয়ে যান 3 মহাবীর, সাথে শহীদ হন আরও 9 জন বীরপ্রাণ সাহাবী। ঐতিহাসিক এই যুদ্ধে শাহাদাত বরণ করেছিলেন এই 12 জন সাহাবী। অপরদিকে মুসলিম মুজাহিদগণ রোমীয়দের হাজার হাজার সৈন্য কুচুকাটা করে ছিনিয়ে নিচ্ছিলেন বিজয়। সে বিজয় এসেছিল আল্লাহর তরবারি খালিদ বিন ওয়ালিদের হাত ধরে।